ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এই রেসিপিটি তৈরি করব। সয়াবিনের মুইঠা। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি। জল গরম করে সয়াবিনটা এর মধ্যে দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সির মধ্যে জল ঝরিয়ে চিপে চিপে সয়াবিন থেকে জল বের করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এর মধ্যে কিছু মশলা, বিট নুন, স্বাদ অনুযায়ী নুন, চিনি, কাঁচা লঙ্কা ঝালের জন্য একটা, কারণ খুব বেশি ঝাল লঙ্কাগুলো, আদা বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন 1 হাতা ও পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে এটাকে সব পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। এবারে এটি অন্য একটি বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, গরম মশলা দিয়ে আর চাল গুঁড়ি 1 হাতা মতন চাল গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মিশ্রণটিকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে হাতে করে মুঠো করে আমি মুইঠার শেপ দিয়ে নেব। সবকটা এইভাবে হাতে করে মুঠো করে মুইঠার মতন শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে গড়ে নেব। দিয়ে অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এর মধ্যে একটা একটা করে এই মুইঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেব। এইভাবে সব কটা মুইঠা ভেজে নেব। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। সব মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে তেজপাতা আর একটু তেল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে আমি ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সব আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। আর আগে থেকে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয়। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসৌরি মেথি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সমস্ত মশলাটাকেও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এটা ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যে মুইঠাগুলো গড়ে ভেজে রেখেছিলাম সেই মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে শেষে
ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুইঠা। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।